রুচি রান্না কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর এই কেকটা খেতে খুবই ভালো হয়। যারা ময়দা খেতে পছন্দ করেন না বা মিষ্টি জিনিস খেতে পছন্দ করেন না, তারা এইভাবে কেক বানিয়ে খেতে পারেন। কেকটা খুবই ভালো হয় খেতে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আজ করব সবজি কেক। শীতকাল, এখন বাজারে অনেক রকমের সবজি পাওয়া যাচ্ছে। তো আমি আজকে সবজি কেকটা বানিয়ে নিচ্ছি। এই সবজি কেকটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সুজি। এখানে এই 10 টাকা দামের সুজির প্যাকেট দিয়েই আমি সবজি কেকটা বানিয়ে নেব। এবার এই সুজিটাকে একটু মেপে নিচ্ছি। এখানে এই প্যাকেটে 2 কাপ সুজি হয়েছে। আমি 2 কাপ সুজি নিলাম। সুজিটা মেপে নেওয়ার কারণটাও বলছি। কারণ সুজি নিয়েছি আর ওই কাপেই আমি টক দই নিয়েছি। 2 কাপ সুজির জন্য আমি 2 কাপ টক দই নিয়ে নিলাম। মাপটা বোঝানোর জন্যই আমি এটা করেছি। এখানে দেখে নিচ্ছি যে ব্যাটারটা যদি একটু লাগে পড়ে টক দই, তাহলে নিয়ে নেব। টক দই সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ। এখানে দিয়ে দিলাম আমি লবণ, 1/2 চামচ লবণ দিয়েছি। যেহেতু সবজি কেক, একটু লবণ লাগবে। এইভাবে লবণটাকেও একটু মিশিয়ে নিলাম। তাহলে এখানে আমার 2 কাপ সুজির জন্য 2 কাপ টক দই লেগেছে। তো সবার দইটা একরকম হবে না, হয়তো আমার এখানে দইটা পাতলা ছিল। তো সেই বুঝে আপনারা নেবেন। ব্যাটারটা মোটামুটি একটু দেখে বুঝতে হবে। সবজিটা আছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এটা গাজর, এটা টমেটো, আর এটা আছে ক্যাপসিকাম। আর এখানে নিয়েছি আমি লঙ্কা কুচি। এখানে আমি মিষ্টি কেক বানাচ্ছি না, সবজি কেক বানাচ্ছি, তার জন্য এখানে আমি ঝাল দিয়ে দিচ্ছি। এক এক করে এখানে আমি সবজিটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি গাজরটা দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি এর সঙ্গে। আর এখানে আমি টমেটো কুচি একটু রেখে দিচ্ছি, বাকিটা আমি দিচ্ছি। ব্যাস, এইটাকেও আমি ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিটাকেও ব্যাটারের সঙ্গে মেশানো হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি এখানে তেল। এখানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আমি, 2 টেবিল চামচ মতো। তেলটাকেও মিশিয়ে নিচ্ছি। তেলটাকেও ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারের সঙ্গে। এবার আমি দিয়ে দেবো ইনো। এখানে আমি একটা ইনো নিয়েছি। এটাকে মুখটা কেটে এই পুরো ইনোটাই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার ইনোটাকেও মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সঙ্গে। আর এখানে আমি অরেঞ্জ ফ্লেভারের ইনো নিয়েছি। ইনোটাও মেশানো হয়ে গেছে ব্যাটারের সঙ্গে। আর দেরি করা যাবে না। এবার আমি এটাকে ঢেলে নেব। এবার আমি একটি অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, এর মধ্যে কেকটাকে বেক করব। আর এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি বাটির মধ্যে। সাদা তেলটাকে ভালো করে বাটির গায়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি একটি পেপার নিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দেবো ভেতরে। পেপারটার উপরেও আমি তেল ব্রাশ করে নিচ্ছি। পেপারের উপরে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি ব্যাটারটাকে ঢেলে দেব। ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু ঝাঁকিয়ে নেব এইভাবে, যাতে ভেতরের বাতাসটা বাইরে বেরিয়ে যায়। তো এইভাবে ভালো করে একটু ঝাঁকিয়ে নিলাম।
আর যে টমেটোটা আমি রেখে দিয়েছিলাম এই টমেটোটাকে আমি ওপর থেকে সাজিয়ে দিচ্ছি এইভাবে। এটা দেখতে ভালো লাগবে সেই কারণেই দিচ্ছি। এবার কেকটা বেক করার জন্য আমি নিয়ে নিয়েছি একটি কুকার, আর এর মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর এবার বাটিটাকে বসিয়ে দিচ্ছি। এইভাবে এটাকে বেক করব। গ্যাসটা ধরিয়ে আমি গ্যাসের ওভেনে কুকারটা বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে নেব। আর এই ঢাকনার সিটিটাও আমি খুলে নিয়েছি, রাবারটাও খুলে নিয়েছি। এইভাবে ঢেকে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিচ্ছি। এইভাবে আমি এটা 30 মিনিট রান্না করে নেব। এবার দেখুন বন্ধুরা, 30 মিনিট পর দেখে নিচ্ছি। আর একটু লাগবে। আগে আমি 30 মিনিট রান্না করে নিয়েছি, আরো 10 মিনিট আমি রান্না করে নিয়ে দেখে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমি একইভাবে লোতে রাখছি। আরো 10 মিনিট হয়ে গেছে, এবার দেখে নিচ্ছি। কাঠির গায়ে কিছু লেগে নেই, তার মানে কেকটা হয়ে গেছে। নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার নামিয়ে নিচ্ছি। কেকটাকে নামিয়ে নিচ্ছি। এবার খুব সাবধানে নামাতে হবে, গরম আছে। কেকটাকে নামিয়ে নিয়েছি। কেকটা এখনো পুরো ঠান্ডা হয়নি, এখনো একটু গরম আছে। আর এই অবস্থায় আমি এটাকে এইভাবে একটু ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নিয়ে এবার একটা প্লেট দিয়ে এইভাবে এটাকে ঢেলে নেব এমনি করে। এবার এটাকে ঢেলে নেব। দেখুন কেকটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে উপর থেকে আমি কাগজটা তুলে নেব। এইভাবে উপর থেকে কাগজটাকে উঠিয়ে নিচ্ছি। কাগজটা তোলা হয়ে গেছে। এবার এটাকে কেটে দেখিয়ে দেব। আর কেকটা কতটা নরম হয়েছে দেখুন। সবজি দিয়ে এইরকম ঝাল কেক আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। যারা ময়দা খেতে পছন্দ করেন না বা মিষ্টি টাইপের খাবার খেতে পছন্দ করেন না, তারা এইভাবে কেক বানিয়ে খেতে পারেন। এই কেকটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তো এইভাবে কেক বানিয়ে আপনারাও খেতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবার কেকটাকে আপনাদেরকে একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। যে কেকটা কতটা সুন্দর হয়েছে। না দেখালে আপনারা বুঝতে পারবেন না। এই ঝাল কেকের রেসিপিটা একবার করে অন্তত আমি বলি খেয়ে দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। কেকটাকে এবার বের করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঝাল কেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে ঝাল কেকের রেসিপিটা। এইভাবে আপনারাও ঝাল কেক বানিয়ে খেতে পারেন। মিষ্টি কেক তো সবসময় খাওয়া হয়, একবার এইভাবে ঝাল কেক বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।